এর মধ্যেই করা উচিত। আর এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি ভগবানকে দীপ অর্পণ করে, নিত্য দীপ ধূপ দীপ অর্পণ করে, ভগবান তাকে সমস্ত সব রোগ শোক থেকে মুক্ত করে দেয়। বিশেষ করে চাতুর্মাসের মধ্যে ধূপ দান এবং দীপদানের অনেক মহিমা রয়েছে। স্বভোগী জায়েতে সীমাস তথা সৌভাগ্যবানপি সমাপ্ত ধূপিকা দীপিকাঞ্চ বিষয়েছ। ধূপদীপ দান করা, দান বলতে দেখানো। আমরা যেমন ধূপদীপ বা কোনো মন্দিরে গেলেন, ধূপ দিয়ে আসলেন বা প্রদীপের ব্যবস্থা করে আসলেন, বা নিজেও গিয়ে ঘিত প্রদীপ দান করলেন, ভগবান যখন আরতি হয়, হ্যাঁ, এগুলোর মধ্যে ব্যবস্থা করে দিলেন যে আমি এই মাসের এই ঘিয়ের ব্যবস্থাটা আমি করে দিলাম। এগুলো করতে পারবেন। বিশেষ করে এই চাতুর্মাস্যর মধ্যে পিপল বৃক্ষ, এক হলো বট গাছ আর এক হলো পিপল গাছ। পিপল কিন্তু বটেরই একটি প্রজাতি। বটের 3-4টি প্রজাতি আছে, তার মধ্যে একটি হলো পিপল। তো পিপল গাছকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। তো এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি নিত্য প্রতি এই পিপল গাছের গোড়ায় মূলে জল প্রদান করে পরিক্রমা করে, সাক্ষাৎ ভগবান বিষ্ণু নিজ পদ প্রদান করিয়া থাকেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তার প্রতি। আর সন্ধ্যার সময় নিত্য ভগবানকে দীপ দেখাবেন আর দীপদান করবেন। আর এই প্রদীপ যদি তাম্রপাত্রে বা পিতলের পাত্রে বা চাঁদির পাত্রে বা সোনার পাত্রের মধ্যে দেখানো হয়, তাতে ভগবান আরও অত্যন্ত প্রসন্ন হয়। তো সরষার তেলের প্রদীপ দেখানো নিষেধ। চাতুর্মাসের মধ্যে ঘৃত, শুধু এমনিতেই তো ভগবানের সরষার তেল দিতে নেই, ঘি আর তিল তেলই একদম উপযোগ করা উচিত। তার মধ্যেও যে ভগবানকে যে বায়ু প্রদান করা, মানে হাওয়া করা হয় চামর দিয়ে বা ময়ূর পাখা দিয়ে, হ্যাঁ, বা বেজন দিয়ে বা তালপাতার যে পাখাগুলো হয় আর কি, হ্যাঁ, ভগবানকে যদি এই সব দিয়ে হাওয়া করা হয়, ভগবান তাতেও অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। আর এইগুলো করলে ভগবান তখন এই লোক থেকে সমস্ত কষ্ট থেকে মুক্ত করে ভগবান নিজ ধাম দিয়ে থাকেন। তো এইভাবে হচ্ছে চাতুর্মাস্য ব্রত পালন করবেন। আর চাতুর্মাসের মধ্যে ভগবানকে নিত্য অভিষেক করে সেই চরণামৃত অবশ্যই পান করা উচিত। আর ভগবান শ্রী হরির সামনে বসে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। বা অন্যথা যাদের গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয় না, তারা গুরু বীজ বা গুরু মন্ত্র আছে, সেইগুলোকেই জপ করবে। নিত্য যথা সংখ্যা, যা সংখ্যা দিয়েছেন তার দ্বিগুণ বা 4 গুণ সেখানে বসে জপ করা উচিত। ভগবানের সামনে বসে জপ করা উচিত। সেই জপ করলে কি হয়, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। আর তার দ্বারা কৃত সমস্ত পাপ এই 4 মাসের মধ্যে সে যা জীবনে পাপ অপরাধ করেছে, পাপ অনেক প্রকারের এখানে বলা হয়েছে, কিন্তু যেমন বাল হত্যা, বাচ্চাদের হত্যা, স্ত্রী হত্যা, গো হত্যা থেকে নিয়ে পরবস্তু হরণ, পরর অর্থ হরণ, পর স্ত্রী গমন, বেশ্যাগমন থেকে নিয়ে অনেক প্রকারের যা সমস্ত মানে চুরি ডাকাতি, হ্যাঁ, সমস্ত সেই সব পাপ, হ্যাঁ, সেই সমস্ত পাপগুলোকে জীব মুক্ত হয়ে যায়। আর এই চাতুর্মাসের মধ্যে কারো কোনো সময় নিন্দা করবেন না। নিন্দাতে এখানে সমস্ত সব পাপ পুণ্য নাশ হয়ে যায়। তার জন্য ভুলেও কারো কখনো নিন্দা করবে না, কারো প্রতি ঈর্ষা ভাব রাখবে না। সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি দেখলে তাদেরকে তখন প্রণাম করবে। যখন যাকেই এখানে দেব মন্দির দেখতে হবে, সেখানেই তাকে সঙ্গে সঙ্গে প্রণাম করবে। যদি তোমার কাছে কোনো সামর্থ্য থাকে, সেখানে কোনো বস্তু অর্পণ করবে, ফুল হোক, ফল হোক, জল হোক বা ধূপ হোক, দীপ হোক। যদি তুমি এসব না করতে পারো, তুমি সেখানে যে সোজা প্রণাম জানাবে বা প্রণাম নিবেদন করবে। আর এই চাতুর্মাসের মধ্যে